আপনাদের সবাইকে বাসার মধ্যে ভ্লগ দেখাতে দেখাতে আমি নিজে অনেক বেশি বিরক্ত, তাই চিন্তা করে দেখলাম আজকে একটু বাইরে যাই, বাইরে যেয়ে আপনাদেরকে একটা সুন্দর ভ্লগ উপহার দিই। তো যে বলা সেই কাজ, আজকে বের হয়ে পড়লাম আপনাদেরকে বাইরের একটা ভ্লগ দেখানোর জন্য। অবশ্যই পুরো ভ্লগটা দেখবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আপনাদেরকে ঘরের মধ্যে একঘেয়েমি ভ্লগ দেখাতে দেখাতে আমি নিজে অনেক বেশি বিরক্ত, তাই চিন্তা করলাম আজকে একটু সুন্দর করে সেজেগুজে বাইরে যেয়ে একটা ভ্লগ করে আপনাদের সবাইকে উপহার দিই। বাইরে যাওয়ার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে, আমাকে এক তুড়িতে রেডি হয়ে যেতে হবে। এই তো আমি রেডি হয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে আমি পরেছি একটা চেক শার্ট, সাথে ছিল একটা হোয়াইট কালারের জিন্স প্যান্ট। এইগুলো রোজার ঈদের মধ্যে কিনেছিলাম, কিন্তু একদিনও পরে দেখিনি, আজকে পরলাম ফার্স্ট। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি অবশ্যই বলবো, তবে সেগুলো আস্তে আস্তে জানতে পারবেন আপনারা সবাই। এই তো আমি বাসা থেকে বের হয়ে পড়েছি আল্লাহর নাম নিয়ে। এইদিকে আমি আপনাদেরকে আমার শুগুলো দেখাচ্ছিলাম, এই শুগুলো আমার অনেক পছন্দের। লিফট থেকে বের হয়ে গাড়ির মধ্যে উঠে পড়েছি এবং চলে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে, কিন্তু গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার আগেই পড়ে গেল জ্যাম। আর এই জ্যাম ছাড়তে ছাড়তে প্রায় 1.5 ঘন্টা সময় লেগেছে। আমি যেখানে যাচ্ছি সেখানে যাওয়ার কথা ছিল আমার দুপুর 12টায়, কিন্তু তখন অলমোস্ট 2:30 বেজে গেছে, আমি তখনও পৌঁছতে পারিনি। এইদিকে আমি জ্যামের মধ্যে বসে থেকে থেকে এত পরিমাণ বোর হচ্ছিলাম, কি যে করবো কিছুই কুল পাচ্ছিলাম না ভেবে। বারবার মনে হচ্ছিল গাড়ি থেকে নেমে রিক্সা নিয়ে চলে যাই, কিন্তু আমি যেখানে যাচ্ছি সেই জায়গাটা অনেক বেশি দূরে, তাই আমি রিক্সা নিয়ে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করে জ্যামের মধ্যে বসে থাকলাম। গাড়িতে বসে বসে ভাবছিলাম কখন জ্যামটা ছাড়বে। আমার সঙ্গে যাচ্ছিল আমার আব্বু এবং ছোট ভাই। আমার আব্বুকে নিয়ে বলার কিছু নাই, তিনি যখনই আমার সাথে বের হয় তিনি ফোনের মধ্যে ব্যস্ত থাকেন। যদিও তাকে আমি কি বা দোষ দেবো, তার কাজটাই ফোন নিয়ে, যেহেতু সে রিপোর্টার তার অবশ্যই ফোনের মধ্যে সব কাজ থাকবে, এটাই স্বাভাবিক। সেসব কথা বাদ দিয়ে এই তো জ্যাম ছাড়লো, গাড়ি চলতে শুরু করলো। তবে এই চলাও কিছুক্ষণ পর আবার থেমে যাবে, কারণ একটু পর আবারও জ্যাম শুরু হয়ে যাবে। এরপর আব্বু ড্রাইভার আঙ্কেলকে বললো তুই যা নাস্তা করে আয়, আমি নিয়ে যাচ্ছি গাড়ি। আব্বু ড্রাইভিং স্কিল মাশাআল্লাহ অনেক ভালো। মেইনলি আমরা এখন যাচ্ছি গ্যাস নিতে, গ্যাস নিয়ে আবার চলে যাবো আমাদের গন্তব্যে। এইদিকে আমি আমার ছোট ভাইকে ডাকছিলাম যে তুমি একটু এদিকে আসো, তোমার সঙ্গে একটু ফাইজলামি করি। জ্যামের মধ্যে বসে থাকতে থাকতে অনেক বেশি বোর হচ্ছিলাম, কি করবো, তাই দুই ভাই মিলে একটু মজা করতেছিলাম। আর আমি সুযোগ পেলে আমার ছোট ভাইয়ের গালগুলো টিপে দেয় এইভাবে, ক্যানজানি গুলো গালগুলো ধরতে আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে। এই তো অনেকক্ষণ জ্যাম ঠেলে আমরা চলে এসেছি এলিভেটর এক্সপ্রেসের উপরে, কিন্তু ভাগ্যক্রমে এখানে এসে দেখি অনেক লম্বা সিরিয়াল টোলের জন্য। ভাবছিলাম একটু শান্তিতে গন্তব্যে পৌঁছাবো, কিন্তু তার হলো কই, প্রতিটা জায়গায় শুধু জ্যাম আর জ্যাম। গাড়ির এত পরিমাণ বাজে অবস্থা বলার বাইরে। এলিভেটর এক্সপ্রেসের ওয়ের উপরে উঠে টোলের জন্য আমরা অপেক্ষা করছিলাম যে কখন আমাদের সিরিয়াল আসবে আর কখন আমরা টোল দিব। এই ফাঁকে আমি একটু টিকটক করছিলাম। কি করব এখন, হয়তো বা আপনারা আমাকে গালাগালি করতে পারেন, প্রতিবন্ধী হ্যান ত্যান বলতে পারেন, কিন্তু আমার তখন মনে হচ্ছিল আমার একটু টিকটক করলে হয়তো বা সময় কাটবে। কোনোভাবে সময় কাটছিল না, অনেক বেশি বোর হচ্ছিলাম আমি। অনেকক্ষণ বসে থাকার পর টোল দেওয়া শেষ হলো, এরপর গাড়ি আবারও চলতে শুরু করলো। বেশ কিছু মাস পর আবার এলিভেটেড এক্সপ্রেস ওয়ে দিয়ে যাচ্ছি, তবে অনেক বেশি ভালো লাগা কাজ করছিল। বাসা থেকে অনেকদিন পর বের হয়েছি কোথাও যাওয়ার উদ্দেশ্যে। এই তো আমরা চলে এসেছি 300 ফিট হাইওয়ে। আমরা আজকে যাচ্ছি কাঞ্চন ব্রিজের ওই সাইডটাতে। এর আগে যতবার 300 ফিট এসেছি সবসময় রাতেই এসেছি, দিনে আর আসা হয়নি। আজকে দিনের বেলা রোডটাকে দেখে খুব ভালো লাগছিল। এই তো অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে। প্রায় 4.5 ঘন্টা লাগছে আমাদের এই গন্তব্যে পৌঁছাতে। এখানে কেন আসছি, কি জন্য আসছি অবশ্যই বলবো আস্তে আস্তে, সমস্যা নাই। আর এই তো আমার পুচকুকে তো আপনারা সবাই চিনেন, সে হচ্ছে খুবই স্মার্ট একজন ছেলে। সে আমারে কাঁচাই ভেজে ফেলবে মনে হয় গরম তেলে। আজকে থেকে আমার আর বসে থাকার সময় নাই, আলহামদুলিল্লাহ আজকে থেকে একটা ব্যস্তময় সময় শুরু হবে আমার। আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, অবশ্যই সবুরে নেওয়া ফলে যা হয়েছে বা যা হচ্ছে সবকিছুর জন্যই আলহামদুলিল্লাহ। আর এই তো আমার গুন্ডা মাস্তান ছোট ভাইটা হাঁটাহাঁটি করছিল একা একাই। আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।